ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প অপরাজিতা। সে বহুকাল আগের কথা। এই পৃথিবীর থেকে বহু দূরে একটা দেশ ছিল, যেখানে পরীরা এসে মানুষের সাথে গল্প করত। পাখিরা, মাছেরা সবাই কথা বলতে পারত। যেখানে ছিল বৃষ্টি গাছ, সেই গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি ঝরত, আর সাথে ছিল মিষ্টি সুবাস। সেখানে ছিল একটা সুখ নদী। সেই নদীর পাশে বসে কেউ দুঃখের কথা কইলে নদী তার দুঃখ দূর করে দিত। সেই নদীর পাশেই ছিল একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকত অপরাজিতা নামে একটি ছোট্ট মেয়ে। অপরাজিতাকে গ্রামের সবাই খুব ভালোবাসত। নিজেদের ঘরে নিয়ে যেয়ে তাকে কত আদর যত্ন করত, খাবার খাওয়াতো। সে ভারী লক্ষ্মী মেয়ে ছিল। বয়স বেশি ছিল না, কম বয়স ছিল। সবে তার ৩-৪টে দাঁত পড়েছে। অপরাজিতা সারাদিন ঘুরত, প্রজাপতিদের সাথে নাচত, বনে পাখিদের সাথে গান গাইত। কি মধুর ছিল তার কণ্ঠ! তার গান শুনে বনের সব গাছপালারা নেচে উঠত, পশু পাখিরাও নাচত। জলের মাছ ডাঙায় উঠে গান শুনত। সন্ধেবেলায় পরীরা এসে কত গল্প করত তার সাথে, আর নিয়ে আসতো তার জন্য কত আজব আজব জিনিস। যেসব জিনিস পেয়ে খিলখিল করে হাসত অপরাজিতা। একদিন শুকনদীর পাশে বসে এক মনে কাঁদতে লাগলো অপরাজিতা। গাল বেয়ে টুপটুপ করে এক ফোঁটা করে জল পড়ল শুকনদীতে। শুকনদীর ওপর সে কান্নার জল পড়ায় শুকনদী উঠে এসে বলল, ওমা, এ কি গো অপরাজিতা, তোমার চোখে জল? কি দুঃখ তোমার, আমায় বলো, সব দুঃখ আমি দূর করে দেব। আমার মা বড্ড অসুস্থ গো শুকনদী, বলল অপরাজিতা। কেউ বলতে পারছে না তার কি হয়েছে। পাড়ার দিদিমা বলেছে মা নাকি আর বেশি দিন বাঁচবে না। মা না বাঁচলে আমি কার সাথে থাকবো? আমি মাকে ছাড়া থাকতে পারবো বলো? আমি তো বাঁচতেই পারবো না মাকে ছাড়া। শুকনদী তখন বলল, কেঁদো না অপরাজিতা, তোমার কান্না দেখে আমার নদীর জল কেঁপে উঠছে। আমার খুব কষ্ট হচ্ছে। নদীর মাছেরা সবাই উঠে এসে শুকনদীর সাথে বলল, কেঁদো না অপরাজিতা। সবাই কত মিনতি করে বলল, কেঁদো না গো, কেঁদো না। তখন অপরাজিতা কান্না বন্ধ করল। শুকনদীর দিকে তাকিয়ে বলল, তাহলে আমার মা কিভাবে ঠিক হবে শুকনদী? তুমি কি কিছু বলতে পারবে? আমার মা ঠিক না হলে আমি মাকে ছেড়ে থাকবো কিভাবে? অপরাজিতার দিকে তাকিয়ে শুকনদী বলল, দেখো, আমি তো তোমার মাকে ঠিক করে দিতে পারবো না, কিন্তু একটি উপায় আছে, সেটি আমি তোমায় বলতে পারি। অপরাজিতা বলল, তবে আর দেরি না করে আমায় উপায়টি বলো। শুকনদী বলল, সে উপায় তো বড়ই কঠিন অপরাজিতা, তুমি কি পারবে? তুমি অনেক ছোট। অপরাজিতা বলল, শুকনদী, আমি মাকে বাঁচানোর জন্য সব করতে পারবো, তুমি বলো কি করতে হবে। শুকনদী বলল, বেশ, তবে কাল ভোরে যখন সূর্য মামা পূর্ব আকাশে উঁকি দেবে, তখন একটা বড় ফানুসে করে তোমায় উড়িয়ে দেব আমরা সবাই। সেই ফানুস যেখানে গিয়ে পড়বে, তোমাকে সেখানেই নামতে হবে। তোমার মাকে বাঁচানোর উপায় সেই জায়গাতেই থাকবে, যেখানে ওই ফানুস তোমায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। খুব খুশি হলো এরপর ওই ছোট্ট অপরাজিতা। বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ শুকনদী, তুমি আমায় উপায় বললে। আমার মা বেঁচে যাবে তো? শুকনদী বলল, ঠিকঠাকভাবে তুমি যদি করতে পারো তাহলে বেঁচে যাবে, কিন্তু উপায়টি বড্ড কঠিন বললাম না। অপরাজিতা বলল, আমি মায়ের জন্য সব করতে পারি। কাল আমি ভোর হওয়ার আগেই এখানে চলে আসব। এরপর ভোর হওয়ার আগেই অপরাজিতা এসে শুকনদীর সামনে হাজির হলো। যেই সূর্য মামা পূর্ব দিকে উঁকি দিল, অমনি শুকনদী, মাছ, নদীর যে গাছপালা ছিল ধারে পাশে, তারা সবাই মিলে বহু দূরে ফানুসটিকে ধরে উড়িয়ে দিল। এরপর ফানুসটিতে করে চেপে অপরাজিতা উড়তে উড়তে একটি অচেনা অজানা রাজ্যে গিয়ে পৌঁছালো। সেখানে ঘাসগুলি সব ফ্যাকাশে ছিল। অপরাজিতা নেমেই দেখল গাছপালাগুলোর পাতা নেই, নদীতে জল নেই, নদীটা কেমন শুকনো। হাঁটতে হাঁটতে একটা বিরাট রাজপ্রাসাদের সামনে গিয়ে সে দাঁড়ালো। কত বড় রাজপ্রাসাদ, কিন্তু কেমন ধুধু করা ফাঁকা মাঠ, যেন নির্জন। অপরাজিতা তবুও ভয় খেল না। অন্দরমহলে ঢুকল। দেখল সেখানে রাজা একা বসে কাঁদছে, কেউ নেই তার পাশে।
অপরাজিতা বলল, আপনি কাঁদছেন কেন রাজামশাই? রাজা মাথায় হাত দিয়ে অপরাজিতার দিকে তাকিয়ে বলল, কাঁদবো না, আমি যে সব হারিয়েছি মা। অপরাজিতা রাজার দুঃখ দেখে মায়াভরা চোখে রাজার দিকে চেয়ে রইল। রাজা তারপর জিজ্ঞাসা করল, কে তুমি মা? কোথা থেকে এসেছ? আমার রাজ্যে তোমায় নতুন মনে হচ্ছে। অপরাজিতা বলল, আমি দূর দেশের থেকে এসেছি। কিন্তু আপনার রাজ্যে লোকজন নেই কেন? গাছে পাতা নেই, নদীতে জল নেই। রাজা তখন বললেন, এক সন্ন্যাসীর অভিশাপে আমার রাজ্যে সব শেষ হয়ে গেছে মা। গাছে কোনো ফল নেই, নদীতে জল নেই। সে অভিশাপের জন্যই এই অবস্থা। আমার প্রজারা সব না খেতে পেয়ে মরে যাচ্ছিল। আমি তাদেরকে রাজ্য ছেড়ে চলে যেতে বলেছি। তাই আর কেউ নেই এ রাজ্যে। আমি একা আছি। আমার স্ত্রী আছে, আর আমার একমাত্র পুত্র আছে, আমার নয়নের মণি, আমার রাজপুত্র। সেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঘরের ভেতরে। ছোট্ট অপরাজিতা রাজার দিকে তাকিয়ে তখন বলে উঠল, আমি পারবো আপনার রাজ্যকে আবার আগের মতো করতে। আমি পারবো সবকিছুকে আবার ফিরিয়ে আনতে। রাজা তখন ছলছল চোখে অপরাজিতার দিকে তাকিয়ে বলল, তুমি এত ছোট মা, তুমি কিভাবে পারবে? তখন অপরাজিতা বলল, আমি আপনার ছেলেকেও বাঁচাতে পারবো। এরপর অপরাজিতা বাইরে বেরিয়ে এসে মিষ্টি গলায় গান ধরল। তার গান শুনে ফ্যাকাশে হয়ে যাওয়া ঘাসগুলো আবার সবুজ হলো। এদিকে গাছের মধ্যে পাতায় ভরল, নদীর জল ছলছল করে উঠল। চারিদিকে আকাশে বাতাসে আনন্দ খুশিতে ভরে গেল। রাজা তো এসব দেখে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না। সত্যি আবার তার রাজ্য আগের মতো হচ্ছে। গাছে পাতা ফিরে এসেছে, নদীতে জল বইছে, কত খুশি আনন্দ চারিদিকে। এরপর অপরাজিতা একটি পাতা দিয়ে খালা বানালো, তার মধ্যে নদীর থেকে জল নিয়ে ভর্তি করল। সেই জল সে রাজবাড়ির মধ্যে নিয়ে গেল। রাজার সামনে গিয়ে বলল, রাজপুত্র কোথায় আছে মহারাজ? এই জল কিনে উনি বেঁচে যাবেন। এরপর গান গাইতে গাইতে জল খাইয়ে দিল রাজপুত্রকে অপরাজিতা। যেই জল পান করল রাজপুত্র, অমনি দুই চোখ মেলে তাকালো। রাজা এরপর অনেক খুশি হল। অপরাজিতার দিকে তাকিয়ে হাত জড়ো করে বলল রাজা, মা, তুমি এলে বলে আমার রাজ্য বাঁচল। তুমি বলো মা, আমি তোমার জন্য কি করতে পারি? তোমার জন্য আমি আমার পুত্রকে ফিরে পেলাম। রাজা, রানী, রাজপুত্র আবার সবাই আনন্দে খুশিতে হেসে উঠল। তাদের রাজ্য আবার আগের মতো হলো। প্রজারা ধীরে ধীরে রাজ্যে ফিরতে শুরু করল। রাজপুত্রের বয়স অপরাজিতার থেকে বেশি ছিল না, হয়তো ২-৪ বছরের বড় হবে। রাজপুত্র প্রাণ ফিরে পাওয়ার পর অপরাজিতার সাথে বন্ধুত্ব করল। তারা দুইজন বন্ধু হয়ে গেল। এদিকে রাজা অপরাজিতার অনেক খাতির যত্ন করল। কিন্তু অপরাজিতার মন ভালো নেই, তার মনে দুঃখ। অপরাজিতা কিছুতেই তার দুঃখের কথা কাউকে বলছিল না। রাজা তখন বলল, মা, তুমি আমাদের রাজ্যের সব কষ্ট দূর করেছ, বলো তোমার কি কষ্ট? অপরাজিতা বলল, আমার বৃষ্টি গাছ দরকার। ওই বৃষ্টি গাছের তলায় দাঁড়ালে আমাকে শুকনদী বলেছে আমার মায়ের অসুখ সেরে যাবে, আমার মা আবার সুস্থ হবে। আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না। রাজা এরপর বললেন, এটা কোনো কথা হলো? আমাদের রাজ্যে প্রচুর বৃষ্টি গাছ আছে, আমি তোমায় অনায়াসে একটি দিতে পারি। তুমি চলো মা, আমি তোমায় এক্ষুনি বৃষ্টি গাছ দিচ্ছি। রাজা এরপর তার বাগানে অপরাজিতাকে এক প্রান্তে নিয়ে গিয়ে দেখালো। সারি সারি দাঁড়িয়ে আছে অনেকগুলি বৃষ্টি গাছ। একটি বৃষ্টি গাছ অপরাজিতাকে দিল, বলল, তুমি শুকনো নদীর ধারে গিয়ে এই বৃষ্টি গাছ লাগিয়ে দিও। কয়েক ঘন্টার মধ্যে এই বৃষ্টি গাছটি বড় হয়ে যাবে। তার তলায় তোমার মা দাঁড়াতে পারবে। যখন তোমার মা দাঁড়াবে, তার গায়ে বৃষ্টির জল পড়বে। বৃষ্টির জলে তোমার মা যখন ভিজবে, তখন সে বৃষ্টির জল তোমার মাকে সুস্থ করে দেবে। এরপর বৃষ্টির গাছ পেয়ে অপরাজিতা খুব খুশি হয়। রাজপুত্র বলে সেও যাবে অপরাজিতার সাথে তার মায়ের সাথে দেখা করতে। ফানুসে করে এসেছিল অপরাজিতা, কিন্তু সে গেল রাজকুমারের সাথে। আরো অনেক রাজা লোকজন পাঠালো। রাজা এরপর লোকজন দিয়ে রাজকুমারের সাথে পাঠিয়ে দিল অপরাজিতার দেশে অপরাজিতাকে। সেখানে অপরাজিতা গিয়ে প্রথমে শুকনদীর ধারে সে গাছটি লাগালো, বৃষ্টি গাছ। কিছুক্ষণ পর বৃষ্টি গাছ লম্বা হলো, বড় হলো। অপরাজিতা ছুটতে গিয়ে তার মাকে ডেকে নিয়ে এলো। মাকে বৃষ্টি গাছের তলায় দাঁড় করালো।
বৃষ্টি গাছের থেকে অঝোর ধারায় বৃষ্টি পড়তে লাগলো। তার মায়ের গোটা শরীরে বৃষ্টির জল গেল। বৃষ্টির জলে গোটা শরীর যেই ভিজে গেল, অমনি বৃষ্টির জল তার মাকে সুস্থ করল। অপরাজিতার মা আবার আগের মতো সুস্থ হয়ে গেল, হাসতে শুরু করলো, কথা বলতে শুরু করলো। মাকে পেয়ে অপরাজিতা ছুট্টে গিয়ে জড়িয়ে ধরল। তারপর শুকনদীকে ধন্যবাদ জানালো। শুকনদী, মাছেরা, গাছপালা সবাই অপরাজিতার এই হাসি মুখ দেখে অনেক শান্তি পেল। অপরাজিতা এরপর সকলের সাথে রাজপুত্রের পরিচয় করিয়ে দিল। অপরাজিতার মা সুস্থ হওয়ার পর রাজপুত্র তার লোকজনের সাথে নিজের রাজ্যে ফিরে এলো। অপরাজিতার সাথে রাজপুত্রের বন্ধুত্ব কিন্তু দিনে দিনে আরো বাড়তে লাগলো। মাঝে মধ্যে রাজপুত্র আসত অপরাজিতার সাথে দেখা করার জন্য। শুকনদীর পাড়ে অপরাজিতার রাজকুমার অনেক খেলা করত। শুকনদী, ওই মাছেরা, গাছপালা সবাই আবার রাজকুমারকেও বন্ধু বানিয়ে ফেলেছিল। রাজকুমারকে দেখে তারাও খুশি হতো। রাজকুমার আর অপরাজিতা এইভাবে সুখের দিনগুলি কাটাতে কাটাতে ধীরে ধীরে আরো বড় হয়। আরো 15-16 বছর পেরিয়ে যায়। তারপর অপরাজিতা তখন একটি সুন্দর নারীতে পরিণত হয়েছে। রাজকুমারও একটি রূপবান পুরুষে। রাজকুমারের পিতা মানে রাজা প্রথম থেকেই অপরাজিতাকে পুত্রবধূ করতে চেয়েছিলেন। তাই তিনি একটি শুভ দিন দেখে অপরাজিতার মায়ের সাথে কথা বলে। অপরাজিতার মা তো রাজি ছিলই। রাজকুমারকে ছোট থেকে দেখেছে সে, আর রাজকুমার বলে কথা। অপরাজিতা কত সুখে শান্তিতে থাকবে। শুভ দিন দেখে তাদের দুজনের বিয়ে দেওয়া হয় ধুমধাম করে। এরপর অপরাজিতাকে পুত্রবধূ করে রাজবাড়িতে নিয়ে যায় রাজা।